আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ইংলিশ ম্যাজিকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। ফ্রি রিডিং এর আজকের আলোচনায় আমরা শিখব যে ওয়ার্ডটা ডিফার। ডিফারটাকে আমরা একদম ভেঙে ভেঙে তার যে চারটা রূপ রয়েছে সেই চারটা রূপ দ্বারাই আমরা তাকে বাক্যে প্রয়োগ করব এবং এর মাধ্যমে আমাদের ফ্রি রাইটিং স্কিলটা বৃদ্ধি পাবে। বরাবরের মতো আবারও বলছি, তোমরা প্রথমে এই বাংলা বাক্যটাকে নিজে খাতায় লিখবে। সেটাকে তুমি নিজে থেকে করতে পারো কিনা সেটা আগে চেষ্টা করবে, কারণ অলরেডি আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, 23টা ক্লাস হয়ে গেছে। এখন আপাতত তোমার একটা বাক্যের কমপক্ষে তুমি 60 থেকে 70% ট্রান্সলেট করার যোগ্যতা তোমার অর্জন করা উচিত। কেননা এই 23টা ক্লাস যদি তুমি মনোযোগ সহকারে করো, অবশ্যই তুমি একটি বাক্যের 60% থেকে 70% তুমি আয়ত্তে আনতে পারবে। সেটাকে কিভাবে করতে হয় সেটা তোমার জানা হয়ে গেছে আশা করি। আগে নিজে থেকে করার চেষ্টা করবে, যদি না পারো তারপর আবার ভিডিওটি রিসিউম করে আবার দেখবে। বরাবরের মতো বলছি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ তুমি প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগ সহকারে করো এবং নিজে নিজে প্র্যাকটিস করো, তাহলে তুমি এখানে শিখতে পারবে। কারণ তুমি ডিইউ বলো, ডিইউতে যখন রিটেনে প্যারাগ্রাফ আসে, তারা কোথা থেকে যে কি প্যারাগ্রাফ দেয় সেটা আসলে ধারণার বাইরে। সেখানে তুমি যদি ফ্রি রাইটিংয়ে দক্ষ না হও, কখনোই তুমি আসলে সেখানে সেই প্যারাগ্রাফে তুমি অ্যান্সার করতে পারবে না রিটেনে। আমাদের সময় এসেছিল যে টার্সিয়ারি এডুকেশন, অনেকে আসলে বুঝেই নাই যে আসলে টার্সিয়ারি এডুকেশনটাই কি। বুঝতে পারছো? টার্সিয়ারি এডুকেশনটাকে কেউ বুঝতেই পারে না, অনেকে বুঝতেই পারলে সেটাকে লিখতেও পারে নাই। এখানে মূল কথা হচ্ছে তোমাকে বুঝতে হবে যে আসলে যে টপিকের ওপরে আসুক, তোমাকে তার উপরে 4-5টা লাইন তো লিখতে পারবে নিজে থেকে, সঠিকভাবে নির্ভুলভাবে 5টা লাইন লেখার যোগ্যতা অর্জন করতেই হবে তোমাকে। আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে কি আমরা যে শব্দটা নিচ্ছি ভার্ব ফর্ম, সেটা হচ্ছে কি ডিফার। আর এটা নাউন ফর্ম হচ্ছে কি ডিফারেন্স। ডিফারেন্স মানে হচ্ছে ভিন্নতা, ডিফার মানে হচ্ছে ভিন্ন তৈরি করা, ভিন্ন মত তৈরি করা, এরকম ভিন্ন মত হওয়া। ডিফারেন্ট, ডিফারেন্ট ভিন্ন, ডিফারেন্টলি ভিন্নভাবে, ডিফারেন্টলি ভিন্নভাবে অ্যাডভার্ব ফর্মটা। আচ্ছা, যেটা নাউন ফ্রম ডিফারেন্স, এর অর্থ হচ্ছে কি পার্থক্য বা ভিন্নতা। নাউন ফ্রম যেটা ডিফারেন্স, এর অর্থ হচ্ছে কি পার্থক্য বা ভিন্নতা। একটি কম্পোজিশন বুঝো, একটি কম্পোজিশন এবং একটি এসে এর মধ্যে পার্থক্য কি? তুমি কি জানো একটা এসে এবং একটা কম্পোজিশনের মধ্যে পার্থক্যটা কি? মানে তুমি কাউকে এটা প্রশ্ন করতেছো। আচ্ছা, তখন তো আমরা আসলে অ্যাসার্টিভ বাক্য বলেছি, এখন একটু দেখি তো, দেখি ইন্টারোগেটিভ বাক্যগুলোকে আমরা কিভাবে করব। একটি কম্পোজিশন এবং একটি এসে এর মতো পার্থক্যটা কি? আচ্ছা, আমরা এটাকে একটি ওয়ান পেজে নিয়ে নিই। একটি কম্পোজিশন এবং একটা এসের ভিতর পার্থক্য কি? আচ্ছা, এখন তোমাকে আগে বুঝতে হবে পার্থক্য কি। এখানে আগে তোমাকে প্রশ্ন করতে হবে, মানে কি, আমরা কি দ্বারা, এখানে যেহেতু কি আছে আমরা প্রশ্ন করব। কিভাবে প্রশ্ন করি দেখো, ইন্টারগেটিভটা একটু অন্যরকম। হোয়াট ইজ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, মানে কি পার্থক্য কি। তোমাকে আগে দেখো, এই যে এতটুকু আগে তোমাকে প্রশ্ন করতে হবে, আগে সুন্দর করে আগে এতটুকু কাজ করতে হবে যে এর মধ্যে পার্থক্য কি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স মানে হচ্ছে কি পার্থক্য, পার্থক্যের ইংরেজি হচ্ছে কি ডিফারেন্স। হোয়াট ইজ দ্য ডিফারেন্স, পার্থক্য কি, মানে কি হয় পার্থক্য, এরকম একটা প্রশ্ন আগে আমরা করে নিলাম। এর মধ্য, এর মধ্য মানে হচ্ছে কি বিটুইন ব্যবহার করতে পারি, দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন, দুইয়ের অধিক বোঝাতে এমং ব্যবহার হয়ে থাকে। এটা তো জানো যে দুইটার ভিতর বোঝাতে বিটুইন, দুইয়ের অধিক বোঝাতে এমং ব্যবহার হয়। এই যে এমং, এই এমং দুইয়ের অধিক, দুই বা দুইয়ের অধিক মানে হচ্ছে দুইটার বেশি বোঝালে এমং ব্যবহার হয়, আর হচ্ছে দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন ব্যবহার হয়। কোনটা? বিটুইন। আচ্ছা, এখানে আমরা বিটুইনটা লিখে দিই যে দুইয়ের মধ্যে পার্থক্য বোঝাতে বিটুইন, বিটুইন, এই বিটুইন ব্যবহার করা হয় মানে দুইটার ভিতরে একটা পার্থক্য। বিটুইন কিসের ভিতর? মধ্য, কিসের মধ্য? একটা কম্পোজিশন এবং একটা এসে। এ
এ কম্পোজিশন, একটা কম্পোজিশন এবং হচ্ছে কি অ্যান্ড এন এস এ, যেহেতু এস এ ভাওয়েল রয়েছে সেহেতু আমাদের এন ব্যবহার করতে হবে। এস এ, তুমি কি জানো কম্পোজিশন এবং এস এর ভিতর পার্থক্য কি? তোমাকে আগে এই যে এর মতো পার্থক্য কি এইটুকু আগে করতে হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। মনে করো তুমি এখানে প্রশ্নটা করে ফেলেছো, তুমি এখানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, এই বাক্যটুক শুধুমাত্র আমাদের এক্সটেনশন বিটুইন, মধ্য মানে দুইয়ের মধ্যে বোঝাতে, বিটুইন দুইয়ের মধ্যে বোঝাতে, বিটুইন একটি কম্পোজিশন, এ কম্পোজিশন এবং এন এস এ, এই দুইটার ভিতর পার্থক্য কি এটা বোঝানোর জন্য আমরা এটা ব্যবহার করলাম। এরপর দেখো, মনে রাখবে দুইয়ের অধিক যদি থাকতো, অর্থাৎ তিনটা জিনিস থাকতো, অর্থাৎ কম্পোজিশন, এসে, তারপর হচ্ছে প্যারাগ্রাফ, তিনটার ভিতর পার্থক্য, তখন আমরা এমং ব্যবহার করতাম। একটু গ্রামাটিক্যাল কিছু ফ্যাক্ট থাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে, আসলে স্পোকেনের ক্ষেত্রে কিছু লাগে না। স্পোকেন তুমি করতে গেলে সেখানে আসলে তুমি যা বলবে তাই রাইট, শুধু বাংলাটা ঠিক রাখলেই হলো, সেখানে আসলে গ্রামাটিক্যাল কোনো ভুল নেই। কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে তোমাকে সকল কিছু মেনটেন করতে হবে, স্ট্রাকচার, গ্রামাটিক্যাল সব কিছু মানে মেনটেন করতেই হবে, মাস্ট এটা। আচ্ছা, এরপর দেখো কি যে ডিফার। ডিফার মানে হচ্ছে কি ভিন্ন মত হওয়া বা কোনো কিছু ভিন্নতা তৈরি করা বা পার্থক্য হওয়া, পার্থক্য করা, ভিন্ন মত হওয়া, এটার অর্থ হচ্ছে কি ডিফার। ভার্ব ফর্মটা মনে রাখবে, ডিফার, ডিফারেন্ট, ডিফারেন্টেটিভলি, এই যে এরকম ক্ষেত্রে ডিফারেন্টলি, যেটাই বলো আসলে মূলত মূল ভার্বটা হচ্ছে কি ডিফার। আচ্ছা, এখান থেকে তাদের জন্ম। এখন দেখো কি, অনেকেই সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে না। অনেকে পারলেও আসলে বাস্তবে করে না। অনেকেই সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে না। এখন দেখো, পার্থক্য করা, কোনো কিছু পার্থক্য করা, এইটুকু হচ্ছে আমাদের ভার্ব। কোনো কিছু পার্থক্য করতে পারা, এইটুকু হচ্ছে আমাদের ভার্বের কাজ। অনেকেই এই পার্থক্যর কাজটা কে করতে পারে না? অনেকেই, এই যে অনেকেই, এই কাজটা হচ্ছে কি অনেকেই। এখন দেখো, করতে পারে না, কোনো কিছু পারার অর্থে আমরা কেন ব্যবহার করব এইটুকু আগে মাথায় রাখবে। মানে একটা বাংলা বাক্য দেখার সঙ্গে সঙ্গে কিছু বিষয় তোমার মাথায় অটো যেন চলে আসে। আচ্ছা, অনেকে, অনেকে হিসেবে কি ব্যবহার করবা? মেনি মানে হচ্ছে অনেকেই পারে না। ক্যান নট মানে মেনি ক্যান নট, অনেকেই পারে না পার্থক্য করা, পারে না পার্থক্য করা মানে হচ্ছে কি ডিফার। ডিফার মানে হচ্ছে কি পার্থক্য করা। ক্যান নট ডিফার মানে পার্থক্য করতে পারে না, অনেকেই পার্থক্য করতে পারে না। আচ্ছা দেখো, এতটুকু সে সত্য মিথ্যার মধ্য, দুইটা জিনিসের মধ্য না, আমরা আগে বললাম না দুইটা জিনিসের মধ্য হলেই আমরা বিটুইন ব্যবহার করব। দুইটা জিনিসের মধ্যে যেহেতু, তাহলে আমরা কি ব্যবহার করলাম? বিটুইন। ডিফার, বিটুইন দুইটা জিনিসের মধ্যে কি কি? একটা হচ্ছে সত্য, দা ট্রুথ, সত্য, এবং দ্য ট্রুথ অ্যান্ড, আচ্ছা মিথ্যা, ফলস। ফলসুট মানে হচ্ছে কি মিথ্যা। আছে সত্য এবং মিথ্যার মতো পার্থক্য করতে পারে না। বিটুইন মানে হচ্ছে কি কোনো কিছুর মধ্যে। দ্য ট্রুথ অ্যান্ড ফলস মানে হচ্ছে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য করা। মেনি ক্যান নট মানে অনেকেই পারে না ডিফার পার্থক্য করা, করতে পারা, যেহেতু পারা আছে এই জন্য আমরা এখানে ক্যান নট ব্যবহার করেছি। আচ্ছা দেখো, এখানে ক্যান নট ডিফার বিটুইন দ্য ট্রুথ অ্যান্ড ফলসুড। আচ্ছা, এই সত্য এবং মিথ্যার মতো পার্থক্য তৈরি করতে পারে না। আচ্ছা, এরপর দেখো ডিফারেন্ট। এরপর কি আছে? ডিফারেন্ট মানে হচ্ছে কি বিভিন্ন। ডিফারেন্ট শব্দের অর্থ হচ্ছে কি বিভিন্ন। আচ্ছা, আমরা একটা ওয়ান স্লাইডে নেই। ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন। আচ্ছা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাত্রিবেলায় এখানে উপস্থিত হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাত্রিবেলায় এখানে উপস্থিত হয়।
প্রথমে হচ্ছে কি মানুষ উপস্থিত হয় এখানে, মানুষ উপস্থিত হয় এখানে, আমাদের সাবজেক্টটা হচ্ছে কি মানুষ, মানে সেখানে মানুষটা হচ্ছে আবার বিভিন্ন পেশার, এটা হচ্ছে মানুষের পূর্বে বসবে, কারণ মানুষের এডজেক্টিভ বা কোনো কিছু তার সঙ্গে রিলেটেড। আচ্ছা, মানুষ উপস্থিত হয়, উপস্থিত হয় এটা হচ্ছে আমাদের ক্রিয়া। আমরা সাবজেক্ট আর ক্রিয়াটাকে খুঁজে বের করে নিলাম, এখন হচ্ছে কি মানুষ উপস্থিত হয়। এখন এই মানুষটা আবার কারা? বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন শ্রেণী পেশার। আচ্ছা, মানুষ, পিপল, দেখো এই যে এখানে একটা পেশা, পেশার একটা র আছে, এইটা আমাদের মূল টার্গেট বোঝার। র থাকলে সেইটুকুকে আমরা পরে করব। তাহলে পিপল, রর জন্য আমরা অফ ব্যবহার করলাম, পিপল অফ বিভিন্ন শ্রেণী, শ্রেণী পেশা। আচ্ছা, বিভিন্ন, বিভিন্ন হিসেবে আমরা নিচ্ছি ডিফারেন্ট, ডিফারেন্ট, পিপল অফ ডিফারেন্ট মানে হচ্ছে কি মানুষ বিভিন্ন, বিভিন্ন শ্রেণী পেশা। আচ্ছা, শ্রেণী পেশা, বিভিন্ন শ্রেণী পেশা মানে হচ্ছে কি ক্লাস, ডিফারেন্ট ক্লাসেস, বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন শ্রেণী পেশার। আচ্ছা দেখো, এখন হচ্ছে কি উপস্থিত থাকে মানে হচ্ছে কি উপস্থিত থাকা, প্রেজেন্ট, প্রেজেন্ট মানে কি উপস্থিত থাকে, প্রেজেন্ট উপস্থিত থাকে, কোথায় থাকে? এখানে, হেয়ার। কখন থাকে? অ্যাট নাইট, অ্যাট নাইট রাত্রিবেলায়, রাত্রিবেলায়, হেয়ার অ্যাট নাইট এখানে থাকে। আচ্ছা, এখানে দেখো তুমি এটাকে কোনো পেন নিও না, এটা হচ্ছে খুবই সহজ, আপসেট হওয়ার কিছু নেই। প্রথমে দেখো কি মানে মানুষ বিভিন্ন পেশার, বিভিন্ন পেশার মানুষ, যেহেতু এখানে একটা র আছে, র এর পরে আছে মানুষ, সেটাকে আমরা পিপল নিয়ে নিচ্ছি আগে, কারণ র যুক্তর পরে যেটা থাকবে সেটাকে ইংরেজিতে আগে নিতে হবে। আগে নিলাম আমরা পিপল, এরপর হচ্ছে কি র, রর জন্য আমরা একটা অফ ব্যবহার করে নিলাম। বিভিন্ন শ্রেণী পেশা, ডিফারেন্ট ক্লাসেস, এটা মানে হচ্ছে কি বিভিন্ন শ্রেণী পেশা উপস্থিত হয়, উপস্থিত, প্রেজেন্ট, প্রেজেন্ট মানে কি উপস্থিত হয় এখানে, মানে হচ্ছে কি হেয়ার অ্যাট নাইট রাত্রিবেলায়। সহজভাবে করে নিচ্ছি আমরা। এরপরে যে ডিফারেন্টলি মানে হচ্ছে কি ভিন্নভাবে, ডিফারেন্টলি মানে হচ্ছে কি ভিন্নভাবে, ভিন্নভাবে, ডিফারেন্টলি মানে হচ্ছে ভিন্নভাবে। আচ্ছা, ডিফারেন্টলি মানে হচ্ছে কি ভিন্নভাবে, তারা তাদেরকে ভিন্নভাবে অভিযোগ জানিয়েছিল, তারা তাদেরকে ভিন্নভাবে অভিযোগ জানিয়েছিল। এখানে তাহলে অভিযোগ জানিয়েছিল, অভিযোগ জানিয়েছিল এটা হচ্ছে আমাদের কি অভিযোগ জানানো, এটা হচ্ছে আমাদের কোনো কিছু ক্রিয়া, কাজ বা ভার্ব। কারা এই কাজটা করেছে? জানানোর কাজটা, অভিযোগ জানানোর কাজটা কে করেছে? তারা, এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট। অভিযোগ জানিয়েছিল এটা হচ্ছে আমাদের ক্রিয়া। আচ্ছা, তারা জানিয়েছিল, কে? তারা। অভিযোগ জানানো, অভিযোগ জানানো কি কমপ্লেইন, জানিয়েছিল অতীতে, জানিয়েছিল এখন না, জানিয়েছিল, জানানোর কাজটা শেষ। কমপ্লেইন্ড, দে কমপ্লেইন্ড, তারা অভিযোগ জানিয়েছিল, কমপ্লেইন্ট মানে হচ্ছে অভিযোগ জানিয়েছিল, দে কমপ্লেইন্ট তারা অভিযোগ জানিয়েছিল তাদেরকে, কমপ্লেইন টু, কমপ্লেইন টু, কমপ্লেইন টু হয় অ্যাপ্রোপ্রিয়েট, এটা হচ্ছে আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কমপ্লেইন টু দেম, তারা তাদেরকে কমপ্লেইন জানিয়েছিল ভিন্নভাবে, ডিফারেন্টলি, ডিফারেন্টলি, দে কমপ্লেইন্ট, দে কমপ্লেইন টু দেম ডিফারেন্টলি, তারা ভিন্নভাবে কি জানিয়েছিল? অভিযোগ জানিয়েছিল। এই যে দেখো, এই জানানোর কাজটা করেছে তারা, তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। অভিযোগ জানানোর ইংরেজি হচ্ছে কমপ্লেইন টু, কমপ্লেইন্ট মানে হচ্ছে অভিযোগ জানানো, যেহেতু হচ্ছে যে এখানে অ্যাপ্রোপ্রিয়েট কারো কাছে জানানো, অভিযোগ জানানো, কমপ্লেইন টু হয়। তাদেরকে জানিয়েছিল, তাদেরকে দেম, ভিন্নভাবে হচ্ছে কি ভিন্নভাবে, সেহেতু হচ্ছে কি ডিফারেন্টলি, ভিন্নভাবে হচ্ছে ডিফারেন্টলি। আচ্ছা, এইভাবে হচ্ছে যে সুন্দরভাবে তুমি প্র্যাকটিস করতে থাকো প্রত্যেক দিন। এর পরবর্তী ক্লাসটি খুব শীঘ্রই চলে আসবে।
এভাবে তুমি অল্প অল্প করে দৈনিক প্র্যাকটিস করতে থাকো, ইনশাআল্লাহ তুমি একদিন অনেক কিছু পারবে, নিজে থেকে লিখতে পারবে, বুঝতে পারবে। সকলের সুস্থতা কামনা করে ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।